যখন একজন শিশু জন্মগ্রহণ করে, তখন সে যখন হসপিটাল থেকে বাড়িতে আসে, সে বাড়িতে এসে কিন্তু প্রথমেই ভাত বা তরকারি বা মাছ মাংস এগুলো খায় না। সে কি খায়? সে অনলি তখন দুধ খায়। কিন্তু কি ঘটবে যে যখন তার বয়স আরও বাড়বে, বা তার বয়স যখন ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর বা ১০ বছর, বা ধরুন সে বুড়ো হয়ে গেছে এবং তখনও সে শুধু দুধ খেয়েই চলেছে। এটা কি হাস্যকর মনে হবে না? অবশ্যই হাস্যকর বিষয়। যে কে কন্টিনিউয়াসলি তার জীবনে সে শুধু দুধই খাবে? কারণ যখন একটা ছোট্ট বেবি হয়, তখন সে ১ম ৬ মাস পর্যন্ত সে শুধু দুধ খায়। কিন্তু তারপরে আস্তে, আস্তে সে গলা ভাত, ভেজিটেবল এবং আস্তে, আস্তে আরও অন্যান্য বিষয়গুলো যুক্ত হতে থাকে এবং সে খেতে থাকে। সে কেন খায়? যেন সে বৃদ্ধি পেতে পারে। সে কেন খায়? যেন সে শিশু থেকে আরও বড় হতে পারে। ঠিক একইভাবে যখন আমরা প্রভুর জন্য এগোচ্ছি, আমরা যখন ১ম প্রভুতে আসি, আমাদের প্রার্থনা ছোট থাকে। অল্প আমরা প্রার্থনা করতে শিখি বা করি, বা তার থেকে বেশি আমরা বুঝতে পারি না। এটাই স্বাভাবিক। কিন্তু কি ঘটবে যখন কন্টিনিউয়াসলি আপনি প্রভুকে জানেন, হয়তোবা ৬ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর হয়ে গেছে আপনি জানেন, কিন্তু আপনি যখন ১ম প্রভু যিশুকে জেনেছিলেন, সেই সময় যেমন ৫ মিনিট আপনি প্রার্থনা করতেন, আজও আপনি সেই ৫ মিনিটই প্রার্থনা করছেন। এটা তাহলে কিন্তু আপনার জন্য খুবই সমস্যার। কারণ আপনি আত্মিকভাবে বৃদ্ধি পাননি। সুতরাং ৫ মিনিটের প্রার্থনা বা ১০ মিনিটের প্রার্থনা আপনাকে কখনোই সফলতা এনে দেবে না, বা আত্মিকভাবে আপনাকে কখনোই বৃদ্ধি দেবে না। আপনাকে পরিপক্ক হতে হবে। আমি আবারও বলছি, আপনাকে পরিপক্ক হতে হবে। পৃথিবীর কোনো কিছুই তার যে জায়গা থেকে সে শুরু করে সেখানে সে থাকে না, বরং তা এগিয়ে যায়, তা বৃদ্ধি পায়। কিন্তু কখনো, কখনো খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা কি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেভাবে আমরা শুরু করেছিলাম, বা তার থেকে আরো পিছিয়ে গেছি কিনা? নাকি এই প্রার্থনা বন্ধ হয়ে গেছে? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে লোকেরা নিজেদেরকে দাবি করে, আমি খ্রিস্টিয়ান, আমার পূর্ব প্রজন্ম, তার আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম সবাই খ্রিস্টিয়ান, কিন্তু তাদের জীবনে প্রার্থনা নেই, তাদের জীবনে হিলিং নেই। অর্থাৎ আপনার এই খ্রিস্টিয়ান হওয়ার কোনো অর্থ নেই। আপনি নিজেকে খ্রিস্টিয়ান হিসেবে দাবি করবেন না, খ্রিস্টের অনুসারী হিসেবে দাবি করবেন না। যদি আপনার মধ্যে ম্যাচুরিটি না থাকে, যদি আপনার মধ্যে বৃদ্ধি না পাই, তাহলে আপনি কিসের খ্রিস্টের অনুসারী? কারণ বাক্য বলছে যে খ্রিস্টতে থাকে সে প্রতিদিন বৃদ্ধি পাবে, তার মধ্যে নতুন নতুন বিষয় সৃষ্টি হবে। তাহলে কি প্রতিদিন আপনি নতুন নতুন কিছু প্রভুর কাছ থেকে শিখছেন কিনা? প্রতিদিন আপনি কতটুকু প্রার্থনা করছেন? প্রতিদিন আপনি নিজেকে সেই চ্যালেঞ্জ দিচ্ছেন কিনা যে হ্যাঁ, আমি গতকাল যে প্রার্থনা করেছিলাম আমি তার থেকে বেশি প্রার্থনা এখন করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, এটি শুধু একজন পাস্টর বা লিডার্সের জন্য নয়, এটি প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য। আপনি তখন বলতে পারবেন না, যেদিন আমাদের বিচার হবে সেদিন আপনি বলতে পারবেন না যে আমার পাস্টর তিনি প্রার্থনা করেছেন হয়ে গেছে, বা এখন তো এআই এসছে, এআই কি আপনার হয়ে প্রার্থনা করে দেবে? এখন তো অনেক কিছু এসে গেছে, আপনি আপনার পাশে কোনো প্রার্থনা চালিয়ে রাখতে পারেন, দ্যাটস গুড, কিন্তু আপনার নিজেকে প্রার্থনা করতে হবে। আমি আপনার জন্য প্রার্থনা করছি, ভেরি গুড। লিডার্স আপনার জন্য প্রার্থনা করছে, ভেরি গুড। কিন্তু আপনি কি আপনার বৃদ্ধির জন্য কোনোদিন প্রার্থনা করেছেন? বা করলেও কতটুকু করছেন? করলেও কতদিনের জন্য করছেন? নাকি শুধু কিছুদিনের জন্য মনে হচ্ছে হ্যাঁ, আমি একটু প্রার্থনা করি, কিছুদিন আমি বিপদের মধ্যে পড়েছি, প্রভু আমাকে তুমি সাহায্য করো। আর যখন আমি ভালো কিছুর মধ্যে চলে যাই, তখন আর প্রভুকে মনে থাকে না। আমি বলব বরং যখন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন, তখন প্রার্থনা করে আপনি অ্যাডভান্স নিয়ে থাকুন। আপনি অ্যাডভান্সে থাকুন। দেখবেন যখন আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে আর প্রার্থনা করতে হবে না, বরং শুধু আপনি ধন্যবাদ দেবেন প্রভু। যে প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি সফলতা দিয়েছো। কারণ প্রভু এক নিমেষেই তখন কি দরকার হবে, অর্থনৈতিকভাবে হোক বা সাহায্য, যেকোনো লোকের সাহায্য হোক,
আপনার পাশে লোক ঠিকই চলে আসবে। এবং এই জার্নি কখনোই সহজ মনে করবেন না। প্রতিদিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু আক্রমণ করবে, কিন্তু প্রতিদিন যেন আমরা প্রার্থনায় বৃদ্ধি পেতে পারি। আজকে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো যে প্রার্থনা। তাই আমি অন্য দিকে যাচ্ছি না, কিন্তু আপনি কি প্রার্থনা করছেন প্রতিদিন? আপনার প্রার্থনার মধ্যে কি শুধু চাওয়া থাকছে, নাকি প্রার্থনার মধ্যে প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন? প্রার্থনার মধ্যে আপনি ঘোষণা করছেন। এই বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। যখন নতুন কেউ প্রভুতে আসে, সে অনেক কিছু বুঝতে পারে না বা বাক্য সম্পর্কে খুব বেশি তার আইডিয়া নেই, সেই জন্য সে প্রার্থনা করে। সে বলে, প্রভু আমার এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনি দেখছেন যে প্রভু আমার জীবনের জন্য সবকিছু করে চলেছেন, তখনও যদি আপনি প্রার্থনা করেন, প্রভু আমাকে এটা দাও, ওটা দাও, ধন্যবাদ না দিয়ে, তাহলে কিন্তু আপনি সত্যিই আপনার প্রার্থনার কোনো উত্তর পাবেন না। প্রার্থনা শুরুতে ঠিক আছে, কিন্তু প্রার্থনাকে এবার ধন্যবাদে পরিণত করুন। ধন্যবাদকে আপনি ঘোষণাতে পরিণত করুন, যেন আপনার জীবনে প্রার্থনা রিলেটেড, বাক্য রিলেটেড যা কিছু আছে, যেন সেখান থেকে বৃদ্ধি পেতে পারে। অন্যান্য আরো অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আমি স্পেসিফিকভাবে প্রার্থনার কথা বলতে চাই। এই জন্য বাক্য বলছে যে তোমরা প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো। কিভাবে প্রার্থনা করব? আজকে প্রত্যেকটা বিষয় যা কিছু আপনার জীবনে ঘটছে, প্রত্যেকটা ছোটখাটো যা কিছু বিষয় প্রভুর কাছে নিয়ে আসেন, প্রভুকে ধন্যবাদ দিন। প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ সহকারে তাকে স্মরণ করুন। তার জন্য আপনার আলাদা করে আসন দরকার হবে না, তার জন্য আপনার আলাদা করে চার্চ সার্ভিস দরকার হবে না। অবশ্যই চার্চ সার্ভিসে আপনি যাবেন, অবশ্যই মিনিস্ট্রির মধ্যে যাবেন, কিন্তু সর্বদা আপনি প্রভুকে ধন্যবাদ দিতে থাকুন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যখন দেখবেন যে সত্যি আমি কন্টিনিউয়াসলি যখন এই কাজগুলো করছি, প্রভু আমাকে আরো 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 আশীর্বাদ করছেন, তাহলে কেন নয় যে আমি কন্টিনিউয়াসলি এটা আরো আরো বেশি করব? তাই নয় কি? হয় না, আমরা যখন ব্যাংকে ইন্টারেস্ট দিই, মানে ফিক্সড ডিপোজিট করি, যে আমি যখন যত ফিক্সড ডিপোজিট করব আমাকে ইন্টারেস্ট দেবে, তাহলে কি হবে? প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকছে, আপনার খুব ভালো লাগবে, তাই না? এবং আপনি যত বেশি ফিক্সড ডিপোজিট করবেন, যত বেশি টাকার ইন্টারেস্ট আপনি তত বেশি পাবেন। ঠিক একইভাবে আপনি যত প্রভুকে ধন্যবাদ দেবেন, আপনার আশীর্বাদ আরও তত বৃদ্ধি পাবে। তাহলে চিন্তা করুন যে প্রতিদিন যদি আপনি সেই ফিক্সড ডিপোজিট, অর্থাৎ প্রতিদিন প্রভুকে ধন্যবাদ দিতে থাকেন, বছরে 365 দিন যদি প্রভুকে আপনি স্মরণ করতে থাকেন, তাহলে ইন্টারেস্টও আপনি 365 দিনই পাবেন। প্রতিনিয়ত আপনি পেতে থাকবেন। এটা কত আনন্দের বিষয়। আমরা সবাই আশীর্বাদ পেতে চাই, কিন্তু আশীর্বাদের জন্য কি করা দরকার সেই কাজটি করতে চায় না। আপনি খুব ব্যস্ত সকালে উঠে, আপনি খুব ব্যস্ত আপনার মোবাইলে কে মেসেজ করলো, আপনি খুব ব্যস্ত আপনার কাজের জন্য। ব্যস্ত হতে পারেন, কিন্তু প্রভু যিশুকে স্কিপ করে নয়। প্রভু যিশু ছাড়া আপনার কোনো ব্যস্ততা হতে পারে না। আগে প্রভু যিশুকে নিয়ে আপনি ব্যস্ত থাকুন। আপনাকে কেউ গালাগালি দিয়ে দিয়েছে, আপনাকে কেউ খারাপ কিছু বলছে, আপনার অর্থনৈতিক সমস্যা ঘটেছে, দ্যাটস ওকে। কিন্তু এই ধন্যবাদের প্রার্থনা, এই ঘোষণার প্রার্থনা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। এবং দেখবেন সমস্ত যে ব্যস্ততা, আজকে আপনি বলছেন যে যে ব্যস্ততার কারণে আপনি প্রার্থনা করতে পারছিলেন না, কিন্তু যখন আপনি প্রার্থনা স্টার্ট করবেন, দেখবেন কোথায় যেন সমস্ত ব্যস্ততা সরে গেছে। কোথায় যেন আপনি কোনো রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, সেই রেজাল্ট 2-3 বছরের মধ্যে পাবার সম্ভাবনা কোনো ছিল না, তা 2-3 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার গড, কারণ তিনি জীবন্ত। তাই যিনি জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের সাথে জীবন্তভাবেই কাজ করছেন। তার ফলাফল হবে জীবন্ত, তার ফলাফল হবে ফ্রেশ, তার ফলাফল হবে নতুন। তাই সবসময় মনে রাখুন, প্রতিদিন প্রভুকে প্রার্থনা সহকারে, ধন্যবাদ সহকারে, ঘোষণা অনুসারে আপনি করতে থাকুন, শিখতে থাকুন। যারা যারা প্রভুর প্রচার করছে, বাক্য প্রচার করছে, তাদের সাথে থাকুন। যারা প্রার্থনা করছে, সেখান থেকে শেখার চেষ্টা করুন। এরকম আপনি বললে হবে না, আমি কি প্রার্থনা করব আমি জানি না। অবশ্যই আপনি জানেন, বা আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। আপনাকে শেখানোর জন্য কেউ বাইরে থেকে আসবে না, আপনাকে নিজেকেই শিখতে হবে। যেমনি করে আপনি আপনার বাবার সাথে কথা বলেন, যেমনি করে আপনি আপনার মার সাথে কথা বলেন, যেমনি করে আপনি মানুষদের সাথে কথা বলেন, তেমনি করে
প্রভুর সাথে আরও সময় আপনি বৃদ্ধি করুন এবং তার সাথে আপনি কথা বলুন। আমাদের প্রভু এমন নন যে তিনি বিরক্ত হয়ে যাবেন। আমরা অনেক সময় বিরক্ত, আমাদের কাছে অনেক মেসেজ আসে, অনেক সময় আমরা অনেক রকম ব্যস্ততা থাকি, বা এমন সময়ে তারা ফোন করলো, আমরা হয়তো বা এমন কোনো কিছুর মধ্যে আছি, আমরা উত্তর দিতে পারি না, বা আমরা অনেক সময় একটু অধৈর্য হয়ে পড়ি। রক্ত মাংসের শরীর, অনেক প্রার্থনা, রিকোয়েস্ট, অনেক কিছু আসতে থাকে। কিন্তু যখন আপনি প্রভুর সাথে কথা বলবেন, প্রভু বলবে, তুমি আরো বলো, আমি তোমার কথা শুনতে চাই, আমি আমার কথা তোমাকে বলতে চাই। তিনি বিরক্ত হবেন না। আমাদের প্রভু, তিনি ঘুমান না। আমাদের একটি গান আছে, তোমার আমার ঈশ্বর যে কখনো ঘুমান না। তিনি ঘুমান না, তিনি জাগ্রত, তিনি জেগে আছেন আমাকে আপনাকে শোনার জন্য। তিনি শুনতে চান আমাদের ভয়েস, তিনি শুনতে চান এবং তিনি বলতেও চান আমাদের সাথে কথা, তিনি আমাদের সাথে থাকতে চান। কিন্তু আমরা পালিয়ে বেড়াচ্ছি, আমরা জগতের অনেক কিছু কাজ প্রভুকে দেখিয়ে দিচ্ছি, বলছি, প্রভু আমি তো অনেক ব্যস্ত, তোমার সাথে কথা বলার আমার সময় নেই। তিনি দুঃখিত হচ্ছেন, তিনি কষ্ট পাচ্ছেন। তাই প্রিয় ভাই ও বন্ধু, আপনি হয়তো অনেক দিন ধরে প্রভুকে জানেন, কিন্তু আপনার প্রার্থনার জীবন নেই। আপনি প্রার্থনায় সময় দিচ্ছেন না, আপনি যখন চলছেন ফিরছেন প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন না, আপনি ঘোষণা করছেন না আপনার জীবনের জন্য, আপনি আশীর্বাদ ঘোষণা করছেন না। কিন্তু আজকে সেই সময়, আজকে এই ভিডিও যখন আপনি দেখছেন, আমি বিশ্বাস করি যে এই ভিডিওর মধ্য দিয়ে আপনি আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করুন। বেশি না, আপনি মাত্র 3 মাস আপনি এই কাজটি করুন। দেখুন, এভরিডে প্রভুকে সময় দিন, এভরিডে প্রভুর কাছে আসুন, এভরিডে সকালে প্রভুকে কিছু সময় দিন, মিনিমাম 30 মিনিটস আপনি সময় দিন। দেখবেন কত আনন্দ আপনার মধ্যে প্রবেশ করছে। আর যখন আপনি সেই আশীর্বাদ পেতে শুরু করবেন, সেই 30 মিনিটস কখন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। সুতরাং আমি বলবো, উৎসাহ দেব প্রার্থনার জন্য। এবং যারা শুনছেন, আপনি হয়তোবা আপনার প্রার্থনার জীবনে আপনি ঠিকঠাক চলছেন, আপনি অন্যকে উৎসাহ দিন প্রার্থনার জন্য, প্রভুকে ধন্যবাদ দেবার জন্য, ঘোষণার প্রেয়ার করার জন্য অন্যকে উৎসাহ দিন। প্রভুর জন্য আসুন না, সকলে মিলে চেষ্টা করি, তাহলেই তার সুসমাচারের বৃদ্ধি হবে। চলুন, শেষ করবার আগে আমরা ছোট্ট করে প্রার্থনা করি। আপনি যেখানেই থাকুন না কেন, দিস ইজ ভেরি পাওয়ারফুল। আপনি গ্রহণ করুন এবং সাথে সাথে প্রতিজ্ঞা করুন এবং সেই অনুসারে কাজ করুন। 3 মাস পরে আপনি ফলাফল পাবেন। তখন আপনি আমাদেরকে মেসেজ করবেন যে আপনি আসলে সেই প্রার্থনার ফল কি পেয়েছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে, যদি কোনো ফল না পান, আমি বলবো ঠিক আছে, প্রার্থনা করার দরকার নেই। চ্যালেঞ্জ, 100% গ্যারেন্টি, বিকজ আই নো মাই গড। আমি জানি আমার প্রভুকে, তার কাছে কেউ খালি হাতে ফেরত যায় না। আমেন। চলুন প্রার্থনা করি। আপনি চোখ বন্ধ করুন, আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনার জন্য এই প্রার্থনা করতে চাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছো যেন আমরা তোমার সাথে কথা বলতে পারি প্রভু। এবং শুধু কথা নয়, কিন্তু তোমার কথাও যেন আমরা শুনতে পারি। আর তার জন্য আমাদেরকে প্রার্থনা, ধন্যবাদ, ঘোষণা আমাদের জীবনের জন্য প্রয়োজন রয়েছে প্রভু। এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে আমরা সেই শিশুর মতো থাকতে চাই না, বরং আমরা বৃদ্ধি পেতে চাই। ও প্রভু, আমরা আগে যা ছিলাম, ও প্রভু, আমাদের জীবনের পরিবর্তন ঘটেছে। আমরা এখন আর অল্প প্রার্থনা না, অল্প ধন্যবাদ না, অল্প সময় না, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, ও প্রভু 24 আওয়ার্স, প্রত্যেকটা মুহূর্ত আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমাদের জীবনকে তোমার কাছে সমর্পিত করি প্রভু। আজকে আমি তোমাকে ধন্যবাদ জানাই যে যাদের মধ্যে সেই চেতনাবোধ হলো বা চেতনা এলো প্রভু, যে তারা তাদের জীবনকে পরিবর্তন করতে চায় এবং সিদ্ধান্ত গ্রহণ করতে চায় আজকে থেকে, এই মুহূর্ত থেকে, প্রতিদিন সকালে বা প্রতিদিন যে কোনো একটি সময়ে তারা প্রার্থনাকে আরো বৃদ্ধি করবে। তারা যে প্রার্থনা আগে করছিল তার থেকেও বেশি সময় তারা প্রার্থনা করবে প্রভু। তুমি তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো প্রভু, যেন তারা এই প্রতিজ্ঞাকে ফুলফিল করতে পারে। এবং আমি যে ঘোষণা দিয়েছি যে 3 মাসের মধ্যে, ও প্রভু, 3 মাস যদি সেই কাজ কেউ করে প্রভু, তুমি তাদেরকে উত্তর দেবে প্রভু। সেই ঘোষণা অনুসারে প্রভু তুমি মিরাক্কেল ঘটাও, অলৌকিক ঘটনা তাদের জীবনে তুমি ঘটাও প্রভু যিশু। এবং যখন তারা সেই 3 মাসের বিষয়ে বুঝবে, সেখান থেকে প্রভু আরো তাদের জীবনে বৃদ্ধি পাবে, যেন 365 দিনকে তারা মিস না করে প্রভু, যেন প্রতিদিনই তোমার সাথে, প্রতি মুহূর্ত যেন তোমার সাথে তারা জীবনটাকে কাটাতে পারে প্রভু। আমরা যারা পিছিয়ে গেছি, যেন এবার এগিয়ে আসতে পারি প্রভু। এগিয়ে আসার সময় এসে গেছে প্রভু, কারণ তুমি আসছো প্রভু, যেন তুমি আমাদেরকে চিনতে পারো। কেন প্রভু, যার সাথে তোমার সম্পর্ক নেই, তুমি তাদেরকে প্রভু সরিয়ে দেবে প্রভু যিশু। তুমি বলেছো সেই শ্যামা ঘাস পুড়িয়ে দেওয়া হবে প্রভু যিশু। তাই প্রভু, এই মুহূর্তে যাদের মধ্যে প্রভু সেই অলসতা কাজ করছে বা যারা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসি এই প্রার্থনার মধ্য দিয়ে, এই বাক্য প্রচারের মধ্য দিয়ে প্রভু। তুমি প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম,
আমেন, আমেন, আমেন।